नमस्कार सरकारी जब मार्ट चैनलটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। অঙ্গনওয়াড়ি সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবারও নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আপনাদের এখানে প্রচুর সংখ্যক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তো আমি আপনাদেরকে সমস্তটাই আজকে দেখিয়ে দেব। যারা অঙ্গনওয়াড়ি সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করতে চাইছেন তারা আজকের ভিডিওটি দেখবেন। সমস্তটাই আজ আপনারা জানতে পারবেন কিভাবে আবেদন করবেন। সরকারি জব মার্ট চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখনো অবধি যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি সকলকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল নোটিফিকেশনটি অলে সেট করে দেবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদন বা অঙ্গনওয়াড়ি সহায়িকা পদের জন্য আবেদন দুটি ফর্মই আছে, তো আপনারা সেই অনুযায়ী পূরণ করবেন। রেজিস্টার সিরিয়াল নম্বর যেটা আছে উপরে সেটা আপনারা পূরণ করবেন না। প্রথমে ফর্ম ফিল আপটি দেখিয়ে দিচ্ছি আমি। আপনার পাসপোর্ট সাইজ ছবি ডান সাইডে এখানে চিটিয়ে দেবেন, স্টেপলার করবেন না। এরপরে আবেদনকারীর নাম অবশ্যই লিখে দেবেন। এরপর পিতামাতা স্বামীর নাম লিখতে হবে। স্থায়ী ঠিকানা আপনাকে দিয়ে দিতে হবে। গ্রাম পঞ্চায়েত বা পৌরসভার নাম আপনি দিয়ে দেবেন। আপনার জন্ম তারিখ বসিয়ে দেবেন। 1 আগস্ট 2024 হিসেবে আপনার বয়স কত বছর, কত মাস, কত দিন হয়েছে সেটা বসিয়ে দেবেন। শিক্ষাগত যোগ্যতা কি আছে সেটা লিখে দেবেন। আপনার জাতি কি আছে, SC ST OBC না জেনারেল সেটা লিখে দেবেন। আপনার জাতীয়তা কি আছে সেটা লিখবেন। প্রতিবন্ধী হলে এখানে ইয়েস অথবা না করবেন, হ্যাঁ অথবা না। এবং আর্থিকভাবে অনগ্রসর শ্রেণী যদি হয়ে থাকেন EWS ক্যাটাগরি সেটা লিখবেন। মোবাইল নম্বর লিখে দিতে হবে এবং নিচে যে আপনার ঘোষণা আছে সেই ঘোষণাটা আপনি পড়ে তারিখ স্থান লিখে দেবেন, আপনার সই করে দেবেন। এরপরে আপনি এই ফর্মের সঙ্গে যে সমস্ত ডকুমেন্টস আপনি দিবেন সেই ডকুমেন্টসগুলো 1 2 3 4 5 6 এইভাবে লিখে দেবেন। নিচে যে স্বীকৃতিপত্র আছে স্বীকৃতিপত্রটি আপনি নিয়ে রাখবেন যখন জমা করবেন। এখানে অঙ্গনওয়াড়ি কর্মী পদে আবেদন করার ক্ষেত্রে আপনাকে যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করতে হবে। উচ্চ মাধ্যমিক বা সমতুল পরীক্ষায় পাস করলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চতর শিক্ষাগত যোগ্যতা থাকলে কোনো বাধা নেই এখানে আবেদন করার ক্ষেত্রে। বয়স হতে হবে 1 আগস্ট 2024 অনুসারে 18 থেকে 35 বছর। 18 থেকে 35 বছর SC ST হলেও বয়সের কোনোরূপ এখানে ছাড় নেই। মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রেজিস্ট্রেশন অ্যাডমিট কার্ড শংসাপত্রে আপনার বয়সের প্রমাণপত্র হিসেবে বিবেচিত হবে। স্থায়ী বাসস্থান সংক্রান্ত শর্ত হলো আপনাকে যেখানে আবেদন করবেন সে এলাকার স্থায়ী বাসিন্দা হতে হবে। তার জন্য আপনাকে লোকসভা সদস্য, জেলা সভাপতি, বিধায়ক, জেলা শাসক, মহকুমা শাসক, BDO এনাদের কাছ থেকে বা প্রধানের কাছ থেকে একটি শংসাপত্র নিতে হবে। এখানে পরীক্ষা হবে 100 নম্বরের, লিখিত পরীক্ষা 90, সময় থাকবে 2 ঘন্টা, মৌখিক পরীক্ষা 10। লিখিত পরীক্ষায় থাকবে 150 শব্দের রচনা 15 নম্বর, পাটিগণিত 20 নম্বর, পুষ্টি জনস্বাস্থ্য নারী সামাজিক অবস্থান বিষয়ক রাষ্ট্র পুষ্টি নীতি টিকাকরণ বিষয়ক প্রশ্ন 15 নম্বর, ইংরেজি থাকবে 20 নম্বর, সাধারণ জ্ঞানের প্রশ্ন 20 নম্বর। পরে আপনাকে এখানে জমা দেওয়ার ঠিকানা যে আছে সেই ঠিকানায় আপনাকে জমা করতে হবে। এখানে শুরু হয়েছে আপনাদের 14 আগস্ট 2024 থেকে, চলবে 13 সেপ্টেম্বর 2024 পর্যন্ত। 13 সেপ্টেম্বর 2024 আপনাদের লাস্ট ডেট। 14 আগস্ট থেকে শুরু হয়েছে, চলবে 13 সেপ্টেম্বর। এবং যে আবেদনপত্র দিবেন তার আবেদনপত্রের সঙ্গে নিজের নাম, ঠিকানা সম্পূর্ণ লিখিত একটি এবং 5 টাকার ডাক টিকিট যুক্ত আরেকটি খাম আপনাকে জমা করতে হবে। 5 টাকার ডাক টিকিট চিটিয়ে সেই খামের উপর আপনার নাম ঠিকানা লিখে দিতে হবে এবং এই ফর্মটির সঙ্গে সমস্ত ডকুমেন্টস আপনাকে জমা করতে হবে। আবেদনপত্রের সঙ্গে যে সমস্ত কপি দেবেন তা হলো আপনার পাসপোর্ট ছবি, আপনার 2টি পাসপোর্ট, 3টি পাসপোর্ট সাইজ ছবি লাগবে। একটি আপনি ফর্মে চিটিয়ে দিবেন, 2টি আপনি রেখে দেবেন খামে এবং খামের ছবি দুটির পিছনে নিজের নাম লিখে দিতে হবে। বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিক বা সমতুল পরীক্ষার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড লাগবে এবং সকল স্থায়ী বাসস্থানের যে শংসাপত্র নেবেন সেটি আসল লাগবে। শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্রের প্রতিলিপি লাগবে, সেলফ অ্যাটেস্টেড। জাতি শংসাপত্রের প্রতিলিপি, সেলফ অ্যাটেস্টেড। প্রতিবন্ধী হলে তার শংসাপত্র লাগবে, সেলফ অ্যাটেস্টেড। EWS হলে তার প্রতিলিপি লাগবে। ICDS সহায়িকা বা অঙ্গনওয়াড়ি কর্মী পদে যে আবেদন বেরিয়েছে সেখানে আপনারা আবেদন করতে পারবেন। বেরিয়েছে নদিয়া জেলার জন্য। নদিয়া জেলার যারা বাসিন্দা আছেন তারা এখানে আবেদন করতে পারবেন। এখানে দেওয়া আছে দেখুন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা হেল্পার যে সমস্ত ভ্যাকেন্সি আছে। তো আমি বলে দিচ্ছি এখানে যে সমস্ত বেরিয়েছে, 63 অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বেরিয়েছে আপনাদের 63 অ্যাডিশনালে। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বেরিয়েছে 63 মেনে এবং অঙ্গনওয়াড়ি হেল্পার বেরিয়েছে করিমপুর 1 নম্বরে। অঙ্গনওয়াড়ি হেল্পার আছে করিমপুর 1 নম্বরে। এরপরে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার আছে আপনার চাপড়া অ্যাডিশনালে, চাপড়া মেনে আছে, আবার নাকাশিপাড়া মেনে আছে, রানাঘাট 1-এ আছে, আবার নাকাশিপাড়া অ্যাডিশনালে আছে। এগুলোতে বেরিয়েছে আপনাদের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার।
হেল্পার পদে বেরিয়েছে করিমপুর 1-এ এবং বাকি সকল বেরিয়েছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার বা কর্মী পদে 63 অ্যাডিশনাল এবং মেন, এবং চাপড়া অ্যাডিশনাল, চাপড়া মেন, নাকাশিপাড়া মেন, রানাঘাট 1 নম্বর মেন, নাকাশিপাড়া অ্যাডিশনাল এগুলোতে বেরিয়েছে। তো যারা এই সমস্ত এলাকার বাসিন্দা বা প্রার্থী আছেন তারা অবশ্যই আবেদন করে নিন 13 সেপ্টেম্বরের মধ্যে। আর যারা জানেননি তাদের মধ্যে ভিডিওটি শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এরকম ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।